শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান দ্য এডুকেশন ফিউচার আইএম গ্রুপের, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং তাদের যেই দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি হচ্ছে ইউইএম বা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট জয়পুর, যার প্রধান অর্থাৎ ভাইস চ্যান্সেলর আমার ডান দিকে বসে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। ওয়েলকাম স্যার। নমস্কার। আজকে আমাদের বাঁদিকে যিনি রয়েছেন তিনি অ্যাবসলিউটলি নতুন, তিনি আমাদের ইউইএম বা আইএম কলকাতার, তিনি হচ্ছেন গিয়ে আমাদের পাশে রয়েছেন প্রফেসর পিনাকি কর্মকার। ওয়েলকাম স্যার। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে প্রথম আপনাকে পেয়ে, মানে আমাদের টেলিভিশনে পেয়ে খুব ভালো লাগছে। আজকে কিন্তু আমরা যেটা আলোচনা করব, যে আমি একটা জায়গা উস্কে দিয়েছিলাম যেটা গত শনিবার দিন চলেছিল, খানিকটা আপনারা দেখবেন কয়েকটা এপিসোড ধরে যেটা চলছে, যে বিদেশ যাত্রা। এবার বিদেশ যাত্রা মানে আপনি বিদেশে যাবেন, সেটা একটা মহাগৌরবের ব্যাপার, সেটা নয়। আপনি বিদেশে দুটো আসপেক্টে যাবেন। একটা হচ্ছে গিয়ে সারা পৃথিবী আজকে টেকনোলজি নিয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা খানিকটা শিক্ষা লাভ করা। দ্বিতীয় কথা, আপনি যদি সেখানে চাকরি বাকরি করতে পারেন, সেটা তো ভারতবর্ষের যে কোনো সার্ভিসের থেকে অনেক বেটার পারফরমেন্স আপনি করতে পারবেন। এবং যত বিতর্কই আমেরিকাতে থাকুক না কেন, এই দুটি দেশ অত্যন্ত চমৎকার। যেমন একটা মানে ইস্টার্ন এটাকে ইস্টার্ন না, ওয়েস্টার্ন এশিয়া যেমন চমৎকার, দুবাই টুবাই ইত্যাদি, সেদিকে যাবোই না, কারণ সেদিকে তো ওনারা জানেন। আরেকটি হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, লাভলি কান্ট্রি, এত চমৎকার দেশ এবং সেখানে জনসংখ্যা এত কম। আজকে তার গল্প শুনবো সদ্য অস্ট্রেলিয়া থেকে ফিরে আসা প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। ওয়েলকাম স্যার। নমস্কার। না, অস্ট্রেলিয়া থেকে ফিরে আসাটা বড় কথা নয়, তবে আমার সাথে এবার 137 জন স্টুডেন্ট আইএম অ্যান্ড ইউএম গ্রুপের গেছিল। আমি তাদেরকে নিয়ে যেতে পেরেছিলাম অস্ট্রেলিয়ায়। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস সিডনিতে তারা পড়াশোনা করে। দুটো ব্যাচে গেছিল। একটা ব্যাচ 1 সপ্তাহের কোর্স করতে যায়, আরেকটা ব্যাচ 1 মাস করে সেখান থেকে ক্রেডিট আর্ন করবে। সেই ক্রেডিটটা আমাদের ইনকর্পোরেট করা হবে, করে তারা সেখান থেকে একটা ক্রেডিট সার্টিফিকেট অ্যান্ড ক্রেডিট তারা পাবে। এইভাবেই গেছিল। তা আমাদের আইএমইউএম গ্রুপে যেটা আছে সেটা হচ্ছে একটা বড় সংখ্যক স্টুডেন্টকে, প্রায় 400 স্টুডেন্টকে আমরা সিঙ্গাপুর নিয়ে যাই। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে তারা পড়াশোনা করে, এরকমই 1 সপ্তাহ বা 10 দিনের কোর্স করে সেখানে সার্টিফিকেট নিয়ে আসে। আর গত বছর থেকে আমরা স্টার্ট করি। গত বছর 6 জন স্টুডেন্ট আমাদের সাথে অস্ট্রেলিয়ায় যায়। এবছর সেটা বেড়ে 137 জন স্টুডেন্ট গেছে অস্ট্রেলিয়াতে। তাদেরকে আমরা নিয়ে গেছিলাম, তারা পড়াশোনা করেছে, করে 1 মাস থেকে, অনেকে তাদের মধ্যে 1 মাস থেকে তারা ফিরবে। আমিও তাদের সাথে গেছিলাম যাতে জিনিসটা সঠিকভাবে হয়, কোথাও কোনো প্রবলেমস না হয়। তারাও তো প্রথমবার, হয়তো অনেকেই বিদেশের মাটিতে প্রথমবার যাচ্ছে, এই কারণে গেছিলাম। এখন তাতে প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে যে মানে কি কি লাভ স্টুডেন্টদের হল। দেখুন, এখানে বলি দুটো ব্যাপার আছে। 1 নম্বর হচ্ছে, যেসব স্টুডেন্টরা বিদেশে গেছে পড়তে গেল, তারা বিদেশের পড়াশোনার পদ্ধতি বা সারা পৃথিবী কি বিষয় নিয়ে গবেষণা করছে বা কীভাবে ভাবছে, সেই জিনিসটাকে তারা বুঝতে পারে। এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো ভবিষ্যতে বিদেশে মাস্টার ডিগ্রি করতে যেতে চায় বিদেশি ইউনিভার্সিটিতে। তাদের পক্ষে এই কাজটা, তাদের যাওয়াটা অনেকটা সোজা হয়ে গেল। তার কারণ তারা এখন চাইলেই ওই সব প্রফেসরদের সাথে যোগাযোগ করতে পারবে, বা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করাটা তাদের পক্ষে ইজি হয়ে গেল। যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা ওখানে এসে, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে এসে আমাদের স্টুডেন্টদের পড়িয়েছে, তাদের সাথে যোগাযোগ করাটা অনেক ইজি হয়ে গেল, যাদের মাধ্যমে তাদের পক্ষে বিদেশে গিয়ে ভবিষ্যতে মাস্টার্স ডিগ্রি করাটা অনেকটা ইজি হলো। বা ভবিষ্যতে যদি কেউ পিএইচডি করতে চায়, সহজেই ফরেন প্রফেসরদের সাথে যুক্ত থাকলো, সেখানে গিয়ে করতে পারে। আবার এরকমও ভাবতে পারেন যে অনেক স্টুডেন্ট আছে যারা ভবিষ্যতে বিদেশে ডাইরেক্টলি চাকরি করতে যেতে চায়। তাদের ওখানে অনেক কর্পোরেট থেকে এসেও পড়িয়েছে আমাদের স্টুডেন্টদের। তা সেই কর্পোরেটসদের সাথে সরাসরি যোগাযোগ করে তারা কিন্তু বিদেশে গিয়ে চাকরি করতে পারে। এই সব দিকগুলো আছে। আর আরেকটা কথা আমি গত দুবারই বলেছি, যতবারই প্রশ্নটা উঠেছে, যে বিদেশে তো গেল, এবার অনেকেই মনে করে যে বিদেশে গেল, ঠিক আছে, গিয়ে খুব বিদেশে একটা ব্যাপার দেখে এলো, আমার দেশের কি লাভ হলো।
বা তুমি আমার দেশের কথাই কিছু ভাবছো না, নিজের কথা শুধু ভাবছো, গিয়ে বিদেশে পড়াশোনা করবে, থাকবে, তাতে দেশে কি কি হবে। এখানে বলি, আমরা কিন্তু যেটা দেখি, অনেক স্টুডেন্ট আছে যারা বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে আসে, ফিরে এসে তার দেশকে, মানে সে যা শিখে এসছে সেটা দেশকে গঠন করতে, আরও ভালো করে, আরও বড় করে গঠন করতে তারা সাহায্য করে, তারা কন্ট্রিবিউট করে। ধরে নিন আপনার ছেলে, আপনি এরকম রিলেট করতে পারবেন, আপনার ছেলে হয়তো, জানি না, আপনি হয়তো কোনো একটা মানে শহরে বা হয়তো নেই, কোনো মফস্বলে বা কোনো গ্রামে বসেও আমার কথা হয়তো শুনছেন, আপনারা রিলেট করতে পারেন। ধরুন আপনার ছেলে গ্রাম থেকে উঠে গিয়ে আজকে শহরে একটা ইনস্টিটিউটে পড়াশোনা করছে, সেখান থেকে সে আজকে বিদেশ সফরে গেল, বিদেশ যাত্রা করলো, অনেক কিছু শিখে এলো। আজকে সে 4 বছর পড়াশোনা করে যখন চাকরি করবে, তখন সে যে সেই বিদেশে গেছিল বা শিখে এসেছিল, সেই বিদ্যাটাকে ইউজ করে যদি আপনার গ্রামকে ডেভেলপ করে, আপনার গ্রামের গঠন করতে সাহায্য করে, তাহলে আপনি নিশ্চয়ই খুবই আনন্দিত হবেন, আপনার খুবই ভালো লাগবে, আপনার গর্বে নিশ্চয়ই বুক ভরে উঠবে। সেইটাও একটা বড় দিক আমার মনে হয়। যেসব স্টুডেন্টরা বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে পড়াশোনা করছে, বা ভবিষ্যতে বাইরে চাকরি করবে, বা ভবিষ্যতে বাইরে পড়াশোনা করতে যাবে, যেতে চায়, তাদেরকে আমরা IMUM গ্রুপ থেকে ভীষণভাবে সাহায্য করি। তাদেরকে আমরা বিদেশে নিয়ে যাই, তাদের হাতটা আমরা প্রথমে ধরে নিই। ভবিষ্যতে তারা নিজেরাই সব কিছু করে, বলতে পারেন IMUM এর হাতও তারাই ধরে, কারণ IMUM তো আমাদের স্টুডেন্টদের সাকসেসকেই রাইড করছে। আমরা আমাদের সাকসেস নিয়ে আর কি বলার আছে, আমরা বলবো আমাদের স্টুডেন্টরা সারা পৃথিবীতে বড় বড় পজিশনে, বড় বড় ইন্ডাস্ট্রি যদি আপনি দেখেন, বড় বড় জায়গায়, বড় বড় পজিশনে আমাদের স্টুডেন্টরা বসে আছে, এবং তাদের গৌরবেই আমরা গৌরবান্বিত। এটাই বলার বক্তব্য যে আমাদের স্টুডেন্টরা খুব ভালো করছে, সেই জন্য আমরা বিদেশে নিয়ে যাই। আবার এখানে আরেকটা কথা বলার আছে প্রশ্নটা, যদিও সেই প্রশ্নটা আপনি আমায় করেননি, আপনি আমাদের বিদেশ যাত্রা বা তার ওটা নিয়েই জিজ্ঞেস করলেন। এটা ট্রু যে আমরা বিদেশে নিয়ে গেছিলাম এবার সিডনিতে, আমরা মেলবার্নেও গিয়ে কথা বলে এসেছি, ইউনিভার্সিটি অফ মেলবার্নেও পরের বছর যাতে আরও কিছু সংখ্যক স্টুডেন্ট যেতে পারে, পার্থেও কোনো ইউনিভার্সিটিতে যেতে পারে। না, আমি আরেকটা কথা যেটা বলছিলাম, যে এগুলো তো যারা যেতে পারে তারা যাচ্ছে। যেতে পারে প্রশ্নটা এই কারণে উঠছে, তার কারণ হচ্ছে যে সবাই তো যেতে পারে না, অনেকেই আছে যেতে পারে না। তার কারণ হচ্ছে ফ্লাইটে আসা যাওয়ার খরচাটা তো তাকে নিতে হয়, যদিও টিউশন ফিজ লাগে না, কারণ ওটা তো আমাদের সাথে MOU করা আছে। কিন্তু ফ্লাইটে করে যে সে যাবে আর ফিরবে, সেটা তো কোনো ইউনিভার্সিটি স্পন্সর করবে না, সেটা নিজেকে মানে সেই খরচাটা বহন করতে হয়। তা সেটাও যারা করতে পারে না, আমরা কিন্তু তাদের জন্যও দেখি আমাদের ইউনিভার্সিটিতে সমস্ত স্টুডেন্টদের লাইসেন্স দেওয়া হয়, স্পেশাল লাইসেন্স, যার মাধ্যমে স্টুডেন্টরা বিদেশের যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কোর্স ফ্রি অফ কস্ট অনলাইনে করতে পারে। আচ্ছা, মানে ধরুন আমাদের কোনো স্টুডেন্ট যদি আজকে ডিসিশন নেয় যে সে এই ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এখানেরই কোনো একটা কোর্স সে অনলাইনে আমাদের এখানে বসে করতে চায়, জয়পুরে বা কলকাতায় বসে করতে চায়, তাহলে সে কিন্তু ফ্রি অফ কস্ট করতে পারে, এবং n নাম্বার অফ কোর্সেস করতে পারে। মানে কোনো একটা স্টুডেন্ট আজকে পাস আউট হয়ে বেরোনোর আগে এরকম হতে পারে যে সে হার্ভার্ড ইউনিভার্সিটির 10টা কোর্স করেছে, 10টা সার্টিফিকেট পেয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, বা অক্সফোর্ড ইউনিভার্সিটি পেয়েছে, বা কার্নেগি মেলন ইউনিভার্সিটি পেয়েছে, এবং সেটা n নাম্বার হতে পারে, 50টা এরকম সার্টিফিকেট হতে পারে। সে গুগল, মাইক্রোসফট, IBM এই সমস্ত সার্টিফিকেট, বিদেশি অর্গানাইজেশন বা বিদেশি ইউনিভার্সিটি সার্টিফিকেট অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট পেতে পারে IMM গ্রুপ থেকে। আমরা সেটা ফেসিলিটেট করি, এবং আমরা চাই আমাদের স্টুডেন্টরা সেগুলো পাক, শিখুক, তার ডোমেনটা বড় হোক, শুধুমাত্র তার গণ্ডির মধ্যে না, বিদেশে কোথায় কি পড়ানো হচ্ছে, কিভাবে পড়ানো হচ্ছে, কিভাবে দেশ এগিয়ে চলেছে, কিভাবে সারা পৃথিবী এগিয়ে চলেছে সেটা জানুক, জেনে তার দেশের প্রতি, তার গ্রামের প্রতি, তার শহরের প্রতি কন্ট্রিবিউট করুক, স্বদেশকে এগিয়ে নিয়ে যাক। আমরা বিকশিত ভারত হব, খুব শিগগিরই হব নিশ্চয়ই ডেভেলপড নেশন। এবং আমি বিশ্বাস করি যে আমাদের IMUM এর স্টুডেন্টদের যারা সারা পৃথিবীর পড়াশোনাটা করছে, ওয়ার্ল্ড ইজ দেয়ার ক্লাসরুম নাও, আমরা খুব গর্বের সাথে কথাটা বলি যে নো মোর ক্লাসরুম অফ IM ইজ দেয়ার ক্লাসরুম, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ দেয়ার ক্লাসরুম নাও। তারা বিদেশ থেকে পড়াশোনা করে আসুক, এসে দেশের প্রতি কন্ট্রিবিউট করুক, এবং বিকশিত ভারত তৈরি করুক, এটাই বলার। আশা করি আমরা এই ভালো কাজ চালিয়ে নিয়ে যাব। শুধু বিদেশ যাত্রা নয়, আমাদের দেশে বসে যারা সরকারি চাকরি করতে চায় তাদেরকে সরকারি চাকরির জন্য পড়াশোনা করানো,
যারা এন্টারপ্রেনিয়র হতে চায়, নিজেরা কোম্পানি তৈরি করতে চায়, অন্যদের জন্য চাকরির ব্যবস্থা করতে চায়, তাদের হাত আমরা ধরি, তাদেরকেও আমরা ইনশিওর করি যে তারা এন্টারপ্রেনিয়রশিপ ভালো করে শিখে বেরোক। আমাদের এখান থেকে বেরোনোর আগে প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে কোম্পানি থাকে, আমরা সেটাও এনশিওর করি যে সব স্টুডেন্ট, যতজন স্টুডেন্ট পাস আউট করে বেরোচ্ছে প্রত্যেকের একটা করে কোম্পানি থাকবে। তারা এন্টারপ্রেনিয়রশিপ 8টা সেমিস্টারে পড়বে, পড়ে কোম্পানি করে বেরোবে। এবার ভবিষ্যতে সে সেই কোম্পানিটা নাও কন্টিনিউ করতে পারে, সে সেটাকে ছেড়ে দিয়ে জবে গেল, ডেফিনেটলি সেটা তো একটা বড় সংখ্যা যায়, সেটাও আমরা হেল্প করি। আমরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করাই, প্লেসমেন্টের জন্য প্রিপারেশন আমরা প্রথম দিন থেকে করানো শুরু করি। এই সব কিছু মিলেমিশে IMUM গ্রুপ এগিয়ে চলেছে এবং আমরা ভগবানের অসীম কৃপায়, আপনাদের আশীর্বাদে আমাদের IMUM খুব ভালো চলছে। সবার আগে বেঙ্গলে তো সবার আগে যত ইনস্টিটিউট আছে সবার আগে আমাদের ভর্তি হয় এবং এত বড় একটা সংখ্যা বেঙ্গল থেকে জয়পুরে পড়তে যায়। তারা জয়পুরের থেকে আমাদের খুব কাছে দিল্লিতে প্রচুর চাকরির সুযোগ আছে, সেই সব চাকরির সুযোগ সন্ধান করে তারা এবং খুব সুন্দর সুযোগ পায়। দিল্লিতে বড় বড় কোম্পানিতে চাকরি পায়, প্রতিদিনই কোনো না কোনো প্লেসমেন্ট চলতে থাকে। জয়পুরে এত বড় সংখ্যার স্টুডেন্ট বেঙ্গল থেকে যায়। এসব মিলিয়ে আশা করি আমরা ভালো করতে পারবো, আরও ভবিষ্যতে আরও ভালো করব, সব স্টুডেন্টদের জন্য ভালো করব, দেশের জন্য ভালো করতে পারবো, দশের জন্য ভালো করতে পারবো এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ভালো মানুষ হবে, তারাও দেশের জন্য এবং দশের জন্য ভালো করতে পারবে। খুব ভালো বললেন। আমি একটু এই যে একটা স্বপ্ন দেখানোর ব্যাপার প্রফেসর কর্মকার, যেটা প্রফেসর চ্যাটার্জি বললেন, আজকে পৃথিবীটা একবারে কম্পিউটারাইজড হয়ে গেছে। সেটা আইটি থেকে বলুন, আপনার কম্পিউটার সায়েন্সের যে ব্যাপারটা রয়েছে সেটা বলুন, বা নতুন যে কোর্স চালু হচ্ছে AI, সবই আজকে কম্পিউটার রিলেটেড। এই ব্যাপার কতটা প্রোগ্রেস হবে বলে মনে করেন, মানে আপনার এতদিনের অভিজ্ঞতা দিয়ে কি মনে? দেখুন, এখন কম্পিউটার সায়েন্সে অনেক নতুন কোর্স আমরা চালু করেছি। তার একটাই কারণ এই দিকে এখন জিনিসটা এগোচ্ছে। আপনি যে কোনো দিক দেখুন, আজ থেকে 10 থেকে 15 বছর আগে যে জিনিসটা শুরু হয়েছিল কম্পিউটার, তখন যা মার্কেট ছিল, যেভাবে আমরা নতুন দিক উন্মোচন করছিলাম, প্রত্যেক দিন টেকনোলজি আপগ্রেড হওয়াতে সেই জায়গাগুলো আরও অনেক বড় হয়েছে। আগে শুধু লোকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তো, এখন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অনেক স্পেশালাইজড স্ট্রিম এসে গেছে। যেমন আপনি একটা কথা বললেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক জায়গায় মেশিন লার্নিং হয়েছে, ব্লকচেন হয়েছে, IoT হয়েছে। এগুলো তো একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এইগুলোতে সুবিধা যেটা হচ্ছে, আস্তে আস্তে ছেলেপেলেদের কিন্তু চাকরি বাকরি জায়গাটাও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তাদের 4 বছর পড়াশোনা করে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের পরিবারকে সাপোর্ট করা, তাদের মা বাবাদেরও একটা স্বপ্ন থাকে, সেটাকে বাস্তবায়িত করার একটা জায়গা কিন্তু এখানে এসছে। এবং সেইটা হওয়াতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যেমন কম্পিউটারে নতুন টেকনোলজিতে পড়ার সুযোগ সুবিধা পাচ্ছে এবং ভবিষ্যতে তাদের নিজেদেরকে মেলে ধরে তাদেরকে আরও অনেক উচ্চ জায়গায় নিয়ে যেতে প্রতিষ্ঠিত করছে। এবং এতে কিন্তু আমাদের স্যার যেমন বললেন যে কলেজের যে শুধু নাম হচ্ছে বা তা নয়, তার সাথে সাথে কিন্তু আমাদের দেশের, আমাদের রাজ্যের তো ব্যাকগ্রাউন্ডটা তো স্ট্রং, একদমই তাই। তার সাথে কিন্তু মনে রাখতে হবে কলেজের ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং কিন্তু করছে আমাদের ছাত্রছাত্রীরাই। তারাই যদি আগামী দিনে ভালো করে তবেই কলেজ মানুষ ভালো করবে। আমরা যারা পড়াই ওখানে, শিক্ষকরা বা শিক্ষিকারা, তারা তো আমাদের সাধ্য মতন চেষ্টা করছি, কিন্তু আলটিমেটলি অ্যাপ্লাইটা তো স্টুডেন্টকেই করতে হবে। তারা যদি ভালো করে তো আলটিমেটলি তাদেরও ভালো হচ্ছে, দেশের ভালো হচ্ছে, রাজ্যের ভালো হচ্ছে এবং কলেজের ভালো হচ্ছে। তো এই ফিল্ডটা যত বড় হচ্ছে তাদেরই সুবিধা হচ্ছে এবং আগামী দিনে যারা 12 ক্লাস পাশ করে এই কারিগরি জগতে আসছে, পড়াশোনার ক্ষেত্রে প্রফেশনাল কোর্স নিচ্ছে, তাদের মা বাবারাও কিন্তু প্রত্যেকেই একটা আশ্বাসের জায়গা থেকে আসছে, হ্যাঁ 4 বছর বাদে আমার ছেলে মেয়ের একটা ভালো চাকরি হবে, তারা জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং আগামী দিনে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে। না হলে, এটা যদি নাই হতো তাহলে কিন্তু এই গ্রোথটা যদি আপনি দেখেন লাস্ট 10 বছরে কম্পিউটার সায়েন্সের জগতে যে গ্রোথটা এসছে এবং এই ডোমেনগুলো যে এসছে, তার একটাই কারণ, যদি এই গ্রোথটা যদি না থাকতো তাহলে এইগুলো কিন্তু আসতো না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা কলেজ, শুধু আমাদের কলেজগুলো নয়, সারা ভারতবর্ষে বিভিন্ন কলেজে দেখবেন এই কম্পিউটার সায়েন্স নিয়ে একটা বিপ্লব তৈরি হয়েছে যে সবাই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বে। এবার সবাইকে অ্যাকোমোডেট করানো তো খুব একটা ইজি ব্যাপার নয়। তখন আস্তে আস্তে স্পেশালাইজড
ডোমেনগুলোকে চালানো হয় যাতে প্রত্যেকে নিজেকে, দেখবেন এক একটা ছাত্র এক একটা কিছুতে হয়তো সে ভালো পারদর্শী, কেউ হয়তো কোডিংয়ে ভালো, কেউ হয়তো হার্ডওয়্যার ডেভেলপমেন্টে ভালো, কেউ হয়তো খুব সুন্দর জিনিস বানায়, হার্ডওয়্যার বানায়, কেউ ভালো সফটওয়্যার বানায়, কেউ হয়তো ভালো ড্রাইভার প্রোগ্রাম করে। তো এইগুলো তাদেরকেই এনকারেজ করা যে কোর্সগুলো, যাতে তারা আগামী দিনে এটাকে নিয়ে আরও অনেকভাবে নিজের ক্রিয়েটিভ মাইন্ডটাকে ইউজ করে, এবং অনেকে আবার জবও যায় না, কেউ হয়তো উচ্চশিক্ষায় গেল, কেউ হয়তো মানে গবেষণায় রইল। তো এইগুলো তো তারাই যদি তখনই করতে পারবে যখন এই জিনিসটা অনেক বেশি এগোবে। আর স্যার একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যৌবন সেটা আপনাদের অনেক আগে। তখন অস্ট্রেলিয়া বলতে আমরা বুঝতাম যে ক্রিকেট খেলার দেশ, ব্র্যাডম্যান থাকে ইয়েতে অ্যাডিলেডে, ওখানে থাকে। তারপরে ধীরে 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 যখন টিভিতে সেগুলো আসতে শুরু করলো তখন আরও ক্রিকেট। কিন্তু এটা যে এতটা এগিয়ে থাকা একটা দেশ এবং বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটা, ওখানকার স্টুডেন্টদের মুড কি বুঝতে, মানে তারা সিরিয়াস ইন এডুকেশন অ্যান্ড আদার্স? অস্ট্রেলিয়ার স্টুডেন্টসরা, হ্যাঁ, কারণ ধরুন আপনার ছাত্ররা ওখানে পড়ছে, এদের সঙ্গে পড়ছে, মানে এই অস্ট্রেলিয়ান ছেলে মেয়েদের সঙ্গে পড়ছে, তো সেই জন্য বলুন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা মজার কথা বলি। আপনি ক্রিকেট বললেন, তো আমরা আমাদের এই যখন স্টুডেন্টদের ক্লাস চলছিল, আমরা বিকেলবেলা স্টুডেন্টদেরকে সিডনি ক্রিকেট গ্রাউন্ড দেখতে নিয়ে গিয়েছিলাম। আরে বাবা! তা ওদের তো বন্ধ হয়ে যায়, বিকেলের মধ্যে বন্ধ হয়ে যায়। তা আমরা স্পেশালি, অনেকে বললে বিশ্বাস করবে না যে বাবা অস্ট্রেলিয়ার দেশের স্পেশালি হয়, ওরা ওদের টাইমের এদিক ওদিক করে। আমরা কথা বলে ওদের সাথে ব্যবস্থা করেছিলাম যে বিকেলবেলা আমাদের সব স্টুডেন্টদের এসসিজি ক্রিকেট গ্রাউন্ড দেখতে নিয়ে গিয়েছিলাম। ওরা খুব এনজয় করেছে। ওখানে ডন ব্র্যাডম্যানের সব ছবি দেওয়া, ডন ব্র্যাডম্যানের মূর্তি বানানো, ডন ব্র্যাডম্যানের কিছু লেখা দেওয়া। তো দে এনজয়েড দ্যাট আ লট আফটার দেয়ার স্টাডিজ। আপনার প্রশ্নে আসি। দেখুন, যেটা হয় সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তারা তাদের ইচ্ছে মতো পড়াশোনাটা করে, মানে দেয়ার ইজ নাথিং ফোর্সড অন দেম। তারা যারা ইঞ্জিনিয়ারিং করতে চায় শুধু তারাই পড়ে। দে আর লেস ড্রিভেন বাই দ্য মার্কেট। আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং পড়াটা ইজ মাচ ড্রিভেন বাই দ্য মার্কেট। আপনি মানে আজকে যত কথাই বলুন না কেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে ইঞ্জিনিয়ারিংয়ে যত জব বা যে কোয়ালিটির জব তৈরি করা যায় বা যত নাম্বার অফ জবস আছে, অন্য জায়গায় সেটা নেই, হতে পারে না। ইঞ্জিনিয়ারিংয়ে নাম্বার অফ জবস অনেক বেশি, কোয়ালিটি অফ জবস অনেক বেশি, চান্সেস অনেক বেশি, ওয়ার্ল্ড ইজ মাচ বিগার, বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ অনেক বেশি। সব কিছু দিক দিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে দেয়ার ইজ আ লট অফ চান্সেস। আনটিল অ্যান্ড আনলেস, দেখুন আবার সে আপনি বলবেন যে না আমি লয়ারেরও আছে, পুরো ওয়ার্ল্ড তার, নিশ্চয়ই তার। কিন্তু হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্টস সাকসেসফুল যে সংখ্যাটা, সেটা ইঞ্জিনিয়ারিংয়ে বেশি হয়, অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট সাকসেস পায়। তা এটা বলার উদ্দেশ্য এই যে ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে তাই জন্য কিছুটা ড্রিভেন, মানে অনেকেই এই সুযোগটা দেখে বা এই সাকসেসটা দেখে তাদের, আমি বলবো অনিচ্ছা বলবো না, ইচ্ছার বিরুদ্ধে বলবো, তাদের ইচ্ছাটাও সেই দিকে চলে যায়। সে দেখে যে বাবা ইঞ্জিনিয়ারিংয়ে এত ভালো করছে, তাহলে আমার ইচ্ছাটাই ইঞ্জিনিয়ারিং। মানে আমি বলছি না যে অনিচ্ছা সত্ত্বেও সে ইঞ্জিনিয়ারিং পড়েছে, কিন্তু তার ইচ্ছাটাই ইঞ্জিনিয়ারিংয়ে কনভার্ট হয়ে যায়। কারণ মানুষ কি ইচ্ছা করে, যেখানে সে দেখে যে বাবা অনেক প্রোগ্রেস আছে, অনেক সুযোগ আছে, সেটাই আমার ইচ্ছায় পরিবর্তিত হয়। তা সেই কারণে ওইভাবে ইচ্ছাটা ড্রিভেন অনেকটা হয়, তাই ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বেশি স্টুডেন্ট পড়ে। এইসব কান্ট্রিগুলোতে কি হয়, সব জায়গাতেই সুযোগ অনেক আছে। ধরুন যে আজকে ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার, সেও তো দুটো বাড়ি করে ফেলেছে, বড় বড় দুটো বাড়ি করেছে, এখানে থাকছে। ইলেকট্রিশিয়ানও তাই, প্লাম্বারও তাই। যে ড্রাইভার, সেও বড় বড় বিরাট বাড়ি করে, তার দারুণ লাইফস্টাইল, বিরাট ব্যাপার। সে ইজ নট ডিফারেন্ট ফ্রম দ্য, আমাদের যেমন একটা সোসাইটিতে দের ইজ এ ডিফারেন্স যে আমি ইঞ্জিনিয়ার আর ও ড্রাইভার, গাড়ি চালায়, তাহলে না বললেও মানুষের মনে যেন একটা ডিফারেন্স ক্রিয়েটেড হয়। সেটা তো বিদেশে নেই, সেটা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে নেই। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সবাই একটা ইকুয়াল লাইফ লিড করে, সবাই খুব স্বাচ্ছন্দ্যে বাস করে, এটা একটা ব্যাপার আছে। ফলে ইট ইজ মাচ মোর ড্রিভেন বাই হিজ স্কিল, নট বাই দ্য সোসাইটি। আমাদের যেমন সোসাইটিতে ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ারিংয়ে ওখানে স্কিল দিয়া, আমি ইঞ্জিনিয়ারিং স্কিল ভালো তাই আমি ওটাই যাই। আবার অনেকেই মনে করে বাবা ইঞ্জিনিয়ারিং তো খুব টাফ, এ তো লাইফে খুব প্রেশার হয়ে যাবে, না না আমি পারফর্মিং আর্টস করবো। মানে এরা একটা ব্যাপার হয় জানেন তো, অনেক সময় অনেক স্টুডেন্ট, মানে ভারতীয় স্টুডেন্টরা ধরুন
বিদেশে যখন ইউএসএতে পড়তে গেল, সে একটা স্বপ্ন নিয়ে যায় যে আমার পাশে একজন ইউএসএর ছেলে বসে থাকবে, ডান দিকে একটা হয়তো লন্ডনে ইংল্যান্ডের কোনো লোক বসে থাকবে, কিন্তু গিয়ে কিন্তু সেটা দেখতে পায় না। গিয়ে দেখে যে আমার এদিকেও ইন্ডিয়ান, এদিকেও ইন্ডিয়ান, আচ্ছা, বা আমার পেছনে চাইনিজ, সামনে হয়তো জাপানিজ বা এমন হতে পারে পাকিস্তানের কেউ, দ্যাট ইজ অলসো পসিবল। যাই হোক, মানে আমি যেটায় আসছি না, যাই হোক আমি এটার মধ্যে যাচ্ছি, মানে বক্তব্য হচ্ছে এটা পসিবল, দ্যাট ইজ অলসো পসিবল, এবং সেটাই হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়। এবারে আপনি বললেন যে না ইউএসএ গেছে, ইউএসএর কোনো লোককে কি দেখতে পায় না? হ্যাঁ, দেখলো হয়তো দূরে হয়তো 10 জনের পরে একজনকে দেখা গেল যে ইউএসএর লোক। ওরা কিন্তু ওইভাবে দলে দলে ইঞ্জিনিয়ারিং পড়ে না। আচ্ছা, ওরা ওদের যেটা পছন্দ, ওরা মোর প্রেফার করে পারফর্মিং আর্টস পড়বো, মিউজিক নিয়ে থাকবো, ডান্স, আর্ট, স্কিল এসব শিখবো, বা কোনো একটা স্কিলে আমি পারদর্শী হয়ে যাব, ওটা দিয়েই আমার জীবন চলবে, এই টাইপের কিন্তু হয়। আর হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা সত্যি তুখোর, তাদের সাথে কম্পিট করাটা ইজ আ বিগ চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, ইন্ডিয়ানসরা আর ডুইং গুড অ্যান্ড গ্রেট অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আপনি আজকে ভাবুন, ফ্রান্সে যত বড় বড়, আমি ফ্রান্সের কথা কারণ বলেন, ফ্রান্সে গেছিলাম এর আগে। ফ্রান্সে আমি অনেক কোম্পানি, মানে ওনাদের সাথেও কথা বলার সুযোগ হয়েছিল। হোয়াট আই গট টু নো ইজ, ফ্রান্স কিন্তু অনেক টেকনোলজির জন্য ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট। প্রচুর টেকনোলজি ইন্ডিয়া থেকে আসে, ডেভেলপ হয়, এবং ইন্ডিয়ানসরা ওখানে গিয়ে বানায়। ওদের অনেক সফটওয়্যার, বেশিরভাগ সফটওয়্যারের যে বেসিক সফটওয়্যার সেগুলো সব ইন্ডিয়ানসরা তৈরি করে, এবং ইন্ডিয়ান ব্রেনস আর কন্ট্রিবিউটিং আ লট অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং অস্ট্রেলিয়াতেও কিন্তু এটা ট্রু। আমি অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যালুমনি মিট করি, আমাদের যত আইএম স্টুডেন্ট আছে তাদের দেখি। হ্যাঁ, ওখানে প্রচুর, মানে আমার কাছে শুধু সিডনিতেই প্রায় 30 জন দেখা করতে এসেছিল, আছে তো 300, হয়তো 30 জন দেখা করতে এসেছিল। মেলবার্নে প্রায় 20 জন দেখা করতে এসেছিল। তা এরা যেসব স্টুডেন্টরা ওখানে আছে তাদের মুখেও শুনেছি যে একটা বড় অংশ ফর টেকনোলজি দে আর ডিপেন্ডেন্ট অন দ্য ইন্ডিয়ান্স। কারণ ওই একই কারণ যে ওখানে যারা ওই দেশের লোক তারা হয়তো সবাই ইঞ্জিনিয়ারিং পড়াটাকে ওইভাবে প্রেফার করে না, বাট ফর দ্যাট ব্রেনি ওয়ার্ক দে আর ডিপেন্ডেন্ট অন দ্য ইন্ডিয়ান্স। ফলে হ্যাঁ, দে আর ভেরি সিনসিয়ার টু হোয়াট দে আর ডুইং, দে আর ভেরি সিরিয়াস। যে ইঞ্জিনিয়ারিং পড়ছে তার কিন্তু কোনো তুলনা নেই, সে অতটাই সিনসিয়ারলি পড়ছে এবং ততটাই এনজয় করছে, যেটা দেখার মতো। যেটা অনেক সময় আপনি হতে পারেন, অনেক ছেলে আমাদের এখানে কিছু একটা কোর্স নিল, ওই সাথে না আমার এই কোর্সটা ভালো লাগছে না, কারণ সে ঠিক তার ভালো লাগাকে ফলো করে, সে কিছুটা তার আশেপাশে কে কি বলেছে তার উপর বেস করে করেছে। সেটা কিন্তু ওখানে ওরকম দেখা যায় না। ওখানে দে আর ভেরি সিনসিয়ার অ্যান্ড কমিটেড টু হোয়াট দে আর ডুইং। এবং তাদের সাথে যে পড়াশোনা করতে পেরেছে আমাদের স্টুডেন্টরা, আই বিলিভ দ্যাট হ্যাজ হেল্প দেম। কারণ দেখুন, যখন আমি আবার সেই আমার বন্ধু, আমার পাশের বাড়ির বন্ধু, বা আমি যাদের সাথে করছি, সে আমি বেঙ্গলে আছি, আমার সব বেঙ্গলি ফ্রেন্ডস, তাহলে আমার পরিধিটা তো বড় হচ্ছে না। আমার পরিধিটাকে বড় করতে গেলে আমার সব জায়গার বন্ধু লাগবে। ধরুন, আমার যদি আজকে একজন কেরালাইট ফ্রেন্ড থাকে, একজন গুজরাটি ফ্রেন্ড থাকে, একজন যদি মধ্যপ্রদেশের বন্ধু থাকে, একজন ইউপির বন্ধু থাকে, একজন কাশ্মীরের বন্ধু থাকে, একজন বিহারের বন্ধু থাকে, তাহলে কি আমি সব রকম কালচারকে দেখতে পাচ্ছি। এবার এটাকে আরও বড় করে ভাবুন, যখন আমি দেখছি যে আমার সাথে আমার একজন অস্ট্রেলিয়ান ফ্রেন্ড হলো, বা আমার একজন ইংলিশ ফ্রেন্ড হলো, বা আমার একজন ইউএসএ সিটিজেন আমার বন্ধু হলো, সেই সুযোগটা ওখানে স্টুডেন্টরা পাচ্ছে। ফলে তাদের পরিধিটা বড় হচ্ছে, তারা তাদের কালচারটা জানতে পারছে, তাদের সম্বন্ধে শিখছে, তাদের থেকে শিখছে, তারা কিভাবে শেখে সেটা দেখছে। ফলে তাদেরও কিন্তু শেখাটা, আমাদের স্টুডেন্টদেরও শেখাটা আমার মনে হয় আরও উন্নত হচ্ছে। এবং আই ডেফিনেটলি বিলিভ দে হ্যাভ আর্নড কোয়াইট আ লট, গেইনড কোয়াইট আ লট। স্টুডেন্টরা অনেক কিছু শিখেছে ওখানে, এবং ভবিষ্যতেও যারা আইএম এবং ইউএমে ভর্তি হবে, এখন তো ভর্তি সিজন চলছে, যারা আইএম বা ইউএমে ভর্তি হবে, আমার মনে হয় এটা তোমাদের কাছে একটা বিরাট সুযোগ। তোমরা বিদেশে খুব সহজে যেতে পারো। বিদেশে সেটেল করতে যদি চাও, তাহলে আইএম ইউএমের চেয়ে সহজ রাস্তা খুব কমই আছে। আইএমইউ থেকে যত স্টুডেন্ট বিদেশে সেটেল করে, অত সংখ্যা স্টুডেন্ট আমার মনে হয় না আর কোনো জায়গা থেকে করে। ফলে সেটাও একটা খুব সহজ পদ্ধতি, খুব সহজে তোমরা সেটা করতে পারবে। বিকজ তুমি দেখতে পাবে তোমার দাদা দিদিরা মোটামুটি 80% সবাই গেছে। ফলে তাদের থেকেও শুনে, তাদের থেকে শিখে, তাদের থেকে জেনে তুমিও যেতে পারবে, এই সুযোগটা রয়েছে। ফলে তোমরা যদি মনে করো যে সেটা তোমাদের গন্তব্য, সেটা তোমরা চাও ভবিষ্যতে গিয়ে বিদেশে সেটেল করতে, বা বিদেশে থেকে শিখে এসে আমাদের দেশকে সমৃদ্ধ করতে, তাহলে তোমরা কিন্তু অতি অবশ্যই আইএম এবং ইউএমে এইটা কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবতে হবে।
একেবারেই পরিশেষে আপনাকে ছোট্ট করে যেটা জিজ্ঞাসা করার আছে, যে আপনার তো আজকের টেকনোলজিতে আপনি রয়েছেন, ধরুন কোর ইঞ্জিনিয়ারিং যেমন আমাদের সময় ছিল, তখন তার কম্পিউটার ছিল না, তো এটা কতটা প্রসিদ্ধি লাভ করবে, আপনাদের স্টুডেন্টদেরকে কতটা তৈরি করছেন, উনি যেটা বললেন যে আগামী দিনে আমাদের স্টুডেন্টরাই ভারতবর্ষের বিভিন্ন কাজ করবে, কতটা তারা আপনার ছাত্রছাত্রী কতটা প্রস্তুত? দেখুন, কোর ইঞ্জিনিয়ারিং তো এখনো কোর ইঞ্জিনিয়ারিংয়ে যে সুযোগ নেই তা নয়, কোর ইঞ্জিনিয়ারিং তো আছে, বাট তার সাথে এই প্রফেশনাল যে কোর্সগুলো আমাদের এখন হচ্ছে আর কি, তো এটা একটাই কারণ হচ্ছে যে চাকরি এতে বেশি রয়েছে, যেটার জন্য আমরা কম্পিউটার সায়েন্সের এত বেশি ডিমান্ড, এখন কম্পিউটার সায়েন্স এবং তার অ্যালাইড ব্রাঞ্চেসের এত বেশি ডিমান্ড, এই চাকরিটার জন্যই কিন্তু মানুষ, আমরা আমি যখন 12 ক্লাস পাস করেছি, পাস করার পর যখন আমি দেখলাম যে স্যার যেমন আগে বলছিলেন যে কিছুটা বাইরের অনেকের কথা দ্বারাই কিন্তু আমরা অনেক ইনফ্লুয়েসড হই, মার্কেটটা দেখি এখানে আমাদের দেশে যেমন মার্কেটটার উপর অনেক বেশি নির্ভর করে, সেই রকম যখনই এই মার্কেটের ব্যাপারটা আসে, সবাই যখন দেখছে যে হ্যাঁ আশেপাশের আমার পাড়াতে বা আমার আশেপাশে যখন লোকজন দেখছে হ্যাঁ এই কম্পিউটার সায়েন্স পাস করে আজকে এখানে চাকরি করছে, কালকে ওখানে সেটা ভালো জায়গায় সেটেল হচ্ছে, মানে বাজার কি চাইছে, বাজার দেখুন পাড়া প্রতিবেশী ব্যাপারটা থাকে বাজারে, কিন্তু বাজারে কিন্তু এখন কিন্তু ডিমান্ড আছে, কারণ আপনি যদি বলেন যে নতুন নতুন এই যে আমি যে আইওটি আজকাল আপনার ড্রাইভারলেস কার হচ্ছে, টেসলা জানেন ড্রাইভারলেস কার দিয়ে করছে অনেক বেশি, আমরা অনেক বেশি এখন এই সোশ্যাল মিডিয়ায় ধরুন না, সোশ্যাল মিডিয়ায় এআই অ্যাপ্লিকেশন এখন হিউজ হয়ে গেছে, আপনি হয়তো কিছু ভাবছেন বা কিছু বললেন, পরক্ষণে আপনার ফোনে দেখবেন তারই একটা নোটিফিকেশন চলে এসছে, আপনি তো বললেন আমি কথাটা তো আমার পাশের বন্ধুর সাথে বলেছি, আমার ফোন জানলো কি করে, বা আমি ফেসবুকে সেই জিনিসটা আমি দেখলাম কি করে, তো মার্কেট তো আছেই, মার্কেটটা তো তৈরি হয়েছে বলেই তো আজকে এত বেশি ডিমান্ডটা জেনারেট হয়েছে, তো সেই জন্য এখানে চাকরি বাকরির স্কোপটাও বেড়েছে এবং মানুষ চাইছে কম্পিউটার সায়েন্সে পড়ার, এবং গার্জেনরাও চাইছে, স্টুডেন্টরাও চাইছে, এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে। কার্যত যেটা জানতে পারলাম, দুভাগে ভাগ করলাম আজকের অনুষ্ঠানটি, একটা হচ্ছে প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি সদ্য ঘুরে এলেন, ফলে তার কাছ থেকে যে ঘটনাগুলো শুনলাম বা যেভাবে তিনি বিবরণ দিলেন যে তাদের ছাত্রছাত্রীরা এখন বিদেশেই নিয়মিত হারে যাচ্ছে, যারা একেবারে ওখানে থেকে যাচ্ছে আলাদা কথা, আর যারা থাকছে না তারা চলে আসছে, আর যারা থেকে যাওয়ার তারা থাকছে, ইটস ডিপেন্ড, তারা যে থাকলে মহা পাতকির কাজ করছে এমন নয়, তো ফলে আইএম কিন্তু এই ব্যাপারটা করছে, আর তার সঙ্গে সঙ্গে কোয়ালিটি অফ এডুকেশন এবং তার স্টুডেন্টদের ব্যাপারটা প্রফেসর কর্মকার আমাদের জানাবেন, এবং এই দুয়ের মিশেলে, অ্যাবসলিউটলি দুয়ের মিশেলে চমৎকারিত্বের জায়গায় যে আজও ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বা আইএম গ্রুপ শীর্ষে। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমরা সামনের শনিবার 21শে জুন ফিরে আসবো আমাদের পরবর্তী অধ্যায়, ভুলবেন না, খুব মারাত্মক কিছু বিষয় নিয়ে আমরা ওই দিনকে আলোচনা করব। শেষ করছি, নমস্কার।